একজন আলেম কিছুদিন আগে বলছিলেন, তার কথা শুনছিলাম, যে একদিন আমার চাচা মারা গেলেন, তাই আমি চলে গেলাম, বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার চাচার গোসল করালাম, চাচাকে জানাজা দিলাম, চাচাকে মাটিতে কবর দিয়ে রেখে চলে আসলাম। এরপরে যখন আমি বাড়িতে আসলাম, তখন আমার চাচি আমাকে খেতে দিল। খেতে আমি বসে দেখি কি, আমি যেই খাবার নিয়েছি ওই খাবারের মধ্যে কবুতরের গোস্ত। তখন আমি আমার চাচির প্রতি রাগ করে বলতেছি, চাচি এটা কি হতে পারে? মৃতের বাড়িতে গোস্ত আসলো কিভাবে? শোক পালন করবে সেখানে গোস্ত আসলো কিভাবে? কিভাবে গোস্ত রান্না হলো মৃতের বাড়িতে? তখন আমার চাচি আমাকে বলল, বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল আমি কবুতরের গোস্ত খাবো, কবুতর এনেছিল, ওইটা জবাই করা হয়েছিল, ওইটা রান্না করা হয়েছিল, তোমার চাচা খাবে। তোমার চাচা বাথরুম থেকে এসে আর খেতে পারেনি, সে দুনিয়া থেকে চলে গেছে। তো তোমার চাচা এই কবুতরের গোস্ত খেতে পারেনি, এটা রয়ে গিয়েছিল। আর তুমি আমার ভাতিজা, আমার মেহমান, আমার বাড়িতে এসেছো, তাই তোমার চাচা না খাওয়া কবুতরের গোস্তটা রেখে দিয়েছিল, রেখে চলে গেছে, ওইটা তোমার তাকদিরে রয়েছে, আমি তোমাকে মেহমানদারি করলাম। স্বাদ নষ্ট করে দিয়েছে, আনন্দ নষ্ট করে দিয়েছে, খেতে পারেনি, এটার নাম মৃত্যু। আপনারা কি মনে করেন? সবচেয়ে দামি, সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু। যেই মৃত্যু সবকিছুকে আলাদা করে দেয়, যেই মৃত্যু সবকিছু কেড়ে নেয়, যেই মৃত্যু এতিম করে দেয়, যেই মৃত্যু নিঃস্ব করে দেয়। কিভাবে? আমি যে জামাটা পরে আছি এটা কার? বলেন তো, আমি যে জামাটা পরে আছি এটা কার? আমার না, এটা তো আমার নয়। আমার কোনটা? যে জামাটা পরে আমি পুরাতন করে ছিঁড়ে ফেলে দিয়েছি ওটা আমার। আমি যে খাদ্যটা খেয়ে হজম করে বের করে দিয়েছি ওটা আমার, এছাড়া আর কিছু আমার নয়। আজকে যদি আমি মরে যাই, আমার জামাটা অন্যজনে নিয়ে নিবে, আমার মোবাইলটা অন্যজনে নিয়ে নিবে, আমার আসবাবপত্র যা কিছু আছে সব অন্য কিছু নিয়ে নিবে। আমি একবারের জন্য বলতে পারবো না, এই আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, তোদের সাহস তো কম নয়, আমার জামা নিয়ে ব্যবহার করিস, ইউজ করিস, আমার মোবাইলে হাত লাগাস, আমার ঘরে হাত লাগাস, আমার ফার্নিচারে হাত লাগাস, আমার ঘরের ভিতরে বসবাস করুস, আর এত সাহস তোদের আমাকে আমার ঘর থেকে টেনে বের করে বাইরে বের করে দিচ্ছিস। একথা আমি বলতে পারবো না, কেন আমি মরে গেছি। এটাই হলো দুনিয়া। আমার ঘর থেকে, যেই ঘরের দাপটে, যেই জমির দাপটে, ক্ষমতায়, এত দাম্ভিকতায় আমাদের পা মাটিতে পড়তো না, ঠিক ওই ঘরে আমাদের থাকা হবে না, 10 তলা বিল্ডিং এ থাকা হবে না, আমাকে টেনে বের করে নিয়ে আসা হবে, মশারির তলে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে। একবারের জন্য বলতে পারবো না, পানিটা না গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, নাক বন্ধ করে দেওয়া হবে, কান বন্ধ করে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবো না, কানে শুনতে পারছি না, ওটা সরিয়ে দাও, নাকে নিঃশ্বাস নিতে পারছি না, এই কাগজ বা এইটা তোলাটা তোমরা সরিয়ে দাও। একবারের জন্য কথা বলতে পারবো না। আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে জানাজার নামাজ পড়া হবে। কত মানুষ আমার জানাজা নামাজ পড়ার জন্য আসবে। হায় 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 হায়, যখন আমি দুনিয়ায় থাকতাম তখন আমি কত মানুষের জানাজার নামাজ পড়েছি, আজকে উল্টে গেছে, সমস্ত মানুষ আমার জানাজার নামাজ পড়ছে। আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবো না, শেষবারের মতো পৃথিবীটা দেখে নেই, শেষবারের মতো আকাশটা দেখে নেই। একবারের জন্য বলতে পারবো না, হে আমার আদরের মা, হে আমার আদরের বাবা, যখন আমি দুনিয়ায় ছিলাম, প্রত্যেক দিন আমার রুমে আসতে, আমার দেখভাল করতে, আমার খেয়াল করতে, আমি খাবার খেয়েছি কিনা, আমি গোসল করেছি কিনা, আমি কোনো কাজ ঠিক মতো করেছি কিনা, তুমি তার ব্যবস্থা জানার চেষ্টা করতে। আজকে তুমি আমাকে মাটির ঘরে রেখে চলে যাচ্ছ, একবারও কি তোমার আমার কথা মনে পড়ে না? এটার নাম মৃত্যু, যা সব ধ্বংস করে দেয়, যা সব কিছু কেড়ে নেয়, যা সব কিছু ছিন্ন করে দেয়, এটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আপনার যা মনে চায়, যতদিন মনে চায় জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ঠিক না? কিছুদিন আগে, ঈদের পরে একদিন না 2 দিন আগে, ওই যে খুলনা থেকে ঢাকাগামী একটা কাভার ভ্যান যাচ্ছিল, 11 জন 12 জন লোক নিয়ে, উল্টে মারা গেল সবাই পরিবারের। তো ফেসবুকে স্ট্যাটাস লিখছিল মজা করে মানুষ,
যে যদি বাড়িতে থাকতো তাহলে এরকম হতো না। কোথায় থাকলে? বাড়িতে থাকলে এরকম হতো না। তার মানে মানুষের আকীদা কত নষ্ট। অথচ বিশুদ্ধ আকীদা হলো যার মৃত্যু যেখানে আছে আল্লাহ ওইখানে তাকে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবেন, ঠিক না?